আমরা কি খেলতে পারবো না? মেয়েদেরকে কি খেলতে দেওয়া হবে না? এটা কেন হবে না? হবে, অবশ্যই হবে। আচ্ছা, মানে মেয়েরা খেলবে, মেয়েরাই বেশি পদক এনেছে, এটা আমরা সবাই দেখেছি। মেয়েরা খেলবে, মেয়েরা খেলছে, মেয়েরা পদক এনেছে, মেয়েরা আরো পদক আনবে। জি হ্যাঁ, কিন্তু বারবার যে এখন ক্রিকেট ম্যাচ বন্ধ হচ্ছে বা মাঠে যেতে দিচ্ছে না, বা এগুলোকে আমরা কি করে প্রতিরোধ করব? আপনার কি মনে হয়? এখন আমার কাছে মনে হয়, দেখুন 2003-তে, আমি একটু পেছনে বলি, 3-তে উইমেন ফুটবলটা বাংলাদেশে প্রথম যখন স্টার্ট হবে, মানে 2004-এ যেটা এখন বিশিষ্ট মোস্তফা কামাল স্টেডিয়াম, যেটা কমলাপুরে, তো ওই স্টেডিয়ামে আমি নিজেই খেলছিলাম। এক গোষ্ঠী বাইরে খুব মিছিল করছে যে মেয়েদের খেলতে দিবে না, জাস্ট লিটারালি ইট পাটকেল ছুটছিল। মাস্ট হ্যাভ বিন এক্সট্রিমলি ট্রমাটিক। আপনারা মাঠে এবং ইট পাটকেল, কেন আমার নিজের জীবনে একটা নাটক করতে গিয়ে এরকম ঘটনা আছে। মজার বিষয় হলো যে ওই সময় যারা ছিলেন, তৎকালীন মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা ডানা আপা এবং বাফুফে, তারা এটা এত ওয়েল হ্যান্ডেল করেছে যে আপনার খেলাটা বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু খেলাটা আবার পুনরায় চালু হলো। মানে আমরা টুর্নামেন্টটা শেষ করলাম এবং ভালোভাবেই শেষ করলাম। আবার এত বছর পর যেখানে মেয়েরা দুইটা সাফ এনে দিয়েছে, মেয়েরা শুধুমাত্র ফুটবলে না, কি বলে, ক্রিকেটে এশিয়া কাপ জিতেছে, হ্যান্ডবলে সাফ গেমসের রানার্স আপ হয়েছে, বিভিন্ন ইভেন্টসে। মানে আপনি যদি বাংলাদেশের পরিসংখ্যানে দেখেন, মানে মেন্স সেক্টরের চাইতে উইমেন্স স্পোর্টস সেক্টরটা অনেক বেশি রিচ। তারপরেও 2025 সালে এসে এখন মেয়েদেরকে খেলতে দিবে না, এই ধরনের কথা আসলে মেনে নেওয়া যায় না। আমরা ফুটবল ফিফা বিশ্বকাপ যদি চিন্তা করি, সবাই কিন্তু বুথ হয়ে পড়ে থাকি যখন ওয়ার্ল্ড কাপ হয়। প্রত্যেকে ঘরে ঘরে কিন্তু ফুটবল ম্যাচ দেখি, বুঝি না বুঝি, পতাকা লাগিয়ে থাকি, দেখি, সাপোর্ট করি, তাই না? কিন্তু মেয়েদের স্পোর্টসটায় খুব দ্রুত একটা রেজাল্ট করা পসিবল। এই জন্য আমি মনে করি যে মেয়েদের এই স্পোর্টসটাকে নিয়ে খুব ভালোভাবে একটা প্ল্যান করা উচিত। 100 বছরের, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর প্ল্যান করলে হবে না। ওকে, সো লং টার্ম একটা, আই এম শিওর শিন আপা শুনছে যে ন্যাশনাল কমিশন এটা চিন্তা করতে পারে লং টার্ম। ইয়েস, লং টার্ম, 25 বছরের, আপা 50-100 বছর চিন্তা করতে হবে এখন। তারপরে হচ্ছে যে সবচেয়ে বেশি যেটা জরুরি, খেলার মাঠ। নারীদের খেলার যথোপযুক্ত মাঠের প্রয়োজন, যেটা আমাদের দেশে খুবই কম। মানে টোটাল মাঠই অ্যাকচুয়ালি কম। তারপর তার মধ্যে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা বা ওইভাবে সিকিউর একটা মাঠ, বা একটা না, অ্যাকচুয়ালি অনেক মাঠের দরকার। তো ওই জায়গাটা একটু নিয়ে কাজ করা উচিত আমাদের গভর্নমেন্টের কিংবা নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত। একজনের পক্ষে, একার পক্ষে কোনো কিছুই বেস্ট করা আমার মনে হয় না পসিবল। ওই মেয়ের খেলার পরবর্তী জীবন নির্ধারণ করতে পারে, সে জীবন চলাচল করতে পারে, সেটার একটা ব্যবস্থা করা উচিত। সে মানে কারণ বিভিন্ন সেক্টরে তার যাতে জব হয়ে যায়, সে যাতে খেলার পরে, কারণ জীবনটা এখানেই শেষ না, এরকম অনেক হয়েছে, এখনও হচ্ছে। যে জন্য আমি বলছি যে এখন আমাদের দেশের ম্যাক্সিমাম স্পোর্টস টিচাররা ফিমেল, মানে 50-50 মতো এরকম। তো আমার স্কুলে আমরা 5 জন কাজ করি, সেখানে 3 জনই ফিমেল, 2 জন মেল। তো যাই হোক, এটা খুবই ভালো যে সেক্টরগুলোকে ওপেন করতে হবে মেয়েদেরকে, মানে খেলোয়াড় পরবর্তী জীবনটা যাতে সে খুব নির্বিঘ্নে, মানে কি বলে এটাকে, ভালোভাবে সে সার্ভাইভ করতে পারে। এইটার জন্য আমি মনে করি যে আমাদের সকলের ভাবা উচিত। আমি যদি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, দিস ইজ দ্য, মানে আমার মনে হয় ইজিয়েস্ট এবং দিস ইজ দ্য, কি বলবো, ফাইনেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় এটা। তো আমি চুজ করেছি এটা। আমি আশা করি যে আমাদের দেশের মেয়েরা এই স্পোর্টসে আসবে, অনেক অনেক ভালো করবে। আমরা এদের পেছনে যা যা করা দরকার একটু নজর দিতে হবে।